জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আগামীকাল ভগবান শ্রী রামচন্দ্রের জন্মতিথি। এই দিনেই ভগবান ত্রেতা যুগে অবতীর্ণ হয়েছিলেন। তাই এই মহাদিনকে রাম নবমী বলা হয়। মানা হয় এই দিনে সামান্য কিছু কাজ করলে মানুষের দুর্ভাগ্য চিরতরে নাশ হয়ে যায়। বন্ধুরা, ভগবান ব্রহ্মাজি বলছেন যে এই দিনে রাম নবমী ব্রত বা পুজো পালন করলে তাকে আর কখনোই জন্ম মৃত্যু চক্রে ফিরে আসতে হয় না। সে মৃত্যুর পর ব্রহ্মলোকে স্থান পায়। এছাড়াও এই ব্রত বা পুজো পালন করলে গরিব ধনী হয়ে যায়। যাদের সন্তান হয় না তারা সন্তান প্রাপ্তি করে, পরিবারে আসে অপার সুখ শান্তি ও সমৃদ্ধি। সেই সঙ্গে পরিবারের সকলে সুস্থ ও নিরোগ থাকে। এমনকি এই রাম নবমী কথা কানে শ্রবণ করলেও মানুষের মন শান্ত হয়ে যায়। তাই বন্ধুরা, আপনারা বুঝতেই পারছেন যে এই নবরাত্রি চলাকালীন এই রাম নবমী ব্রতের মাহাত্ম্য কতটা। তাই বন্ধুরা, এই দিনে আপনারা কি করবেন এবং কি কি কার্য এই দিনে ভুলেও করবেন না। ব্রত রাখলে আপনারা এই দিনে কি খেতে পারবেন এবং কি খাবেন না, ভগবানকে কোন ফুল দিয়ে পুজো দেবেন, সকালেই ঘুম থেকে উঠে কি মন্ত্র জপ করলে মানুষের দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এই সকল কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে সুন্দরভাবে আপনাদেরকে জানিয়ে দেব। তাই ভিডিওটিকে বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই পুরো দেখুন এবং বন্ধুরা ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীরাম, জয় হনুমান। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই বছর রামনবমী ব্রতের শুভ সময় বা পুজোর শুভ সময় হচ্ছে সকাল 11টা বেজে 11 মিনিট থেকে দুপুর 1টা বেজে 40 মিনিট পর্যন্ত। তাই এই সময়ের মধ্যেই কিন্তু বন্ধুরা আপনারা বাড়িতেই ভগবান শ্রীরামচন্দ্রের পুজো অর্চনা দেবেন। কিন্তু যারা বন্ধুরা এই দিন ব্রত রাখছেন তাদের সারা দিন কিন্তু এই ব্রত পালন করতে হবে এবং পরের দিন আপনারা এই রাম নবমী তিথি শেষ হয়ে যাবার পর আপনারা স্নান করে ভগবান শ্রীরাম বা লক্ষ্মী নারায়ণ বা রাধাকৃষ্ণের পুজো অর্চনা করে তবেই কিন্তু এই ব্রত আপনারা এই ব্রতের পালন করবেন। নাম্বার 2, বন্ধুরা, যেহেতু ভগবান শ্রীরাম সূর্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাই আপনারা কালকের দিনে সকালে তাড়াতাড়ি বা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাসি বিছানা বসে আপনারা এই মন্ত্রটি বলবেন। আর তা হচ্ছে বন্ধুরা, রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। রমন্তে সর্বত্র ইতি রাম শ্রীরামচন্দ্রায় নমঃ। বন্ধুরা, এর মানেই প্রভু শ্রী রামচন্দ্র সর্বত্র বিরাজমান। তিনি প্রত্যেক জীবের হৃদয়ে নিবাস করেন আর প্রত্যেকটা জীব তার হৃদয়ে নিবাস করেন। সেই করুণাময় প্রভু শ্রী রামকে আমি শতকোটি প্রণাম জানাই। এরপর বন্ধুরা আপনারা স্নান করে এসে সূর্যদেবকে কিন্তু অবশ্যই আতপ চাল ও লাল ফুল মিশ্রিত জল অর্পণ করতে ভুলবেন না এবং যেই স্থানে আপনারা ভগবান শ্রীরাম বা ভগবান লক্ষ্মী নারায়ণের পুজো অর্চনা করবেন সেই জায়গাটিকে আপনারা ভালো করে গঙ্গা জল দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন এবং হাতে সামান্য গঙ্গা জল বা ধান নিয়ে আপনারা একটি সংকল্প করুন যে আজকের দিনে আপনারা এই রাম নবমী ব্রত বা ভগবান শ্রী রামচন্দ্রের পুজো অর্চনা করবেন। নাম্বার 3, প্রথমেই আমাদের হিন্দু ধর্মের যে কোনো পুজো আরাধনার ক্ষেত্রে সবার আগে আমরা গণেশজির আরাধনা করি, তারপরে আমরা পুজো আরাধনা শুরু করি। তাই বিঘ্নহর্তা গণেশজির পুজো আরাধনা করার পরে শ্রী রামচন্দ্রের পুজো করতে হয়। বন্ধুরা, রামনবমীর পুজোতে মাতা কৌশল্যা পিতা দশরথের সাথে সাথে শ্রী রামচন্দ্রেরও পুজো করতে হয় এবং এই পুজোতে তাদের পরিবারবর্গ নবগ্রহ পুজো করতে হয়। শ্রী রামচন্দ্রের জন্মকথা মধ্যাহ্নকালে অর্থাৎ দুপুর বেলায় অবশ্যই শ্রবণ করবেন, কারণ প্রভু শ্রী রামচন্দ্র এই সময় জন্মগ্রহণ করেছিলেন। বন্ধুরা, প্রভু শ্রী রামচন্দ্রের প্রিয় রং হলুদ রং।
তাই হলুদ রঙের ফুল তাকে অবশ্যই নিবেদন করবেন এবং হলুদ রঙের ফল এবং মিষ্টি তাকে অতি অবশ্যই অর্পণ করবেন। প্রদীপ ধূপ দীপ জ্বালিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের পুজো আরাধনা করবেন। এই দিনে আপনি যে রামচন্দ্রের মন্ত্র জানেন সেই মন্ত্র জপ করুন এবং রামায়ণ অবশ্যই পাঠ করুন। যদি সম্পূর্ণ রামায়ণ পাঠ করতে না পারেন তাহলে রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ করুন। এছাড়া আপনারা শ্রীমদ্ ভগবদ গীতাও পাঠ করতে পারেন। শ্রীরামচন্দ্রের পুজো করা অত্যন্ত শুভ। এই পুজোকে অষ্টপ্রহর পুজো বলা হয়, অর্থাৎ সারাদিন 24 ঘন্টা এই পুজো হয়। তাই এই দিন সারা রাত জেগে থাকতে বলা হয়। রাত্রি জাগরণ শ্রীরামচন্দ্রের পুজোর জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, অনেকটাই একাদশীর মতো। সারা রাত জেগে শ্রীরামচন্দ্রের ধ্যান করা, শ্রীরামচন্দ্রের মাহাত্ম্য কথা কীর্তন অবশ্যই করবেন এবং পরিবারের সদস্যরাও যাতে আপনার সঙ্গে অংশগ্রহণ করেন সেই বিষয়েও একটু খেয়াল রাখবেন। এই পুজো পরিবারের সকলকে নিয়ে করাই মঙ্গলকর। বন্ধুরা, আমি সবার প্রথমে আপনাদেরকে বলে রাখি যে এই রাম নবমীর দিন কোনো সাদা জিনিস বা খাবার যেমন দুধ দই সাদা মিষ্টি এই সকল জিনিস দান করবেন না। এটা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়। আপনি যদি এই সমস্ত জিনিস দান করেন তাহলে আপনার মঙ্গলের পরিবর্তে অমঙ্গলটাই বেশি হবে। বন্ধুরা, আমরা প্রত্যেকে এও জানি যে সাদা শুভতার প্রতীক ও শান্তির প্রতীক, কিন্তু এই পবিত্র রাম নবমীর দিন এই সাদা জিনিস দান করা অত্যন্ত ভালো। তবে এখানে সাদা জিনিস বলতে সাদা কোনো খাবার বাদে যে কোনো কিছু দান আপনি করতে পারেন। সেটা হতে পারে সাদা জামা, সাদা অন্যান্য কোনো জিনিস আপনি দান করতেই পারেন। তবে এই দানের ক্ষেত্রে আপনাদের আরও একটি বিষয় বলে রাখি যে আপনি যে জিনিসটি দান করবেন সেটি কিন্তু কখনোই ব্যবহার করা হয়ে গেছে এমন জিনিস দান করবেন না। অর্থাৎ হয়তো পুরনো জামা কাপড় আপনি দান করছেন, অর্থাৎ আপনারা যদি নতুন বস্ত্র দান করতে পারে তাহলে আপনারা সম্পূর্ণরূপে সুফল পাবেন। বন্ধুরা, এছাড়াও এই পবিত্র রামনবমীর দিন আনাজ বা সবজি দান করলে আপনার বাড়ির ভাণ্ডার সদা সর্বদাই ভরপুর হয়ে থাকবে। তাই যদি আপনারা এই পবিত্র রামনবমীর দিন কাঁচা আনাজ বা সবজি দান না করেন তাহলে কোনো দরিদ্র ভিক্ষুককে ভোজনও করাতে পারেন এবং ভোজনে তাকে মিষ্টি খাওয়ান। তারপর আপনার সাধ্য সামর্থ্য অনুসারে তাকে কিছু দান করুন। এর ফলে মা লক্ষ্মী প্রভু শ্রীরামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন এবং মা লক্ষ্মী এবং প্রভু শ্রীরামচন্দ্র দু হাত ভরে আপনাদেরকে আশীর্বাদ করবে। আপনার ভাঁড়ার সদা সর্বদাই ভর্তি থাকবে। বন্ধুরা, গীতায় এবং রামায়ণ মহাভারত অনুসারে বিশ্বাস করা হয়েছে এই পবিত্র রাম নবমীর দিন লোহা দান করলে ভাগ্য বদলে যেতে বেশি সময় নেয় না। তাই আপনারা যদি খুবই দুঃখ কষ্টে থাকেন বা মহা বিপদে থাকেন তাহলে সেই দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করতে আপনারা এই পবিত্র রামনবমীর দিন লোহা কাউকে দান করুন। তাহলে দেখবেন আপনাদের দুর্ভাগ্য সরে গিয়ে পুনরায় সৌভাগ্যে রূপান্তরিত হয়েছে। তাই যে সকল মানুষজন খুব কষ্টে ও মহা বিপদে আছেন তারাই একমাত্র লোহা দান করুন। বন্ধুরা, এই পবিত্র রামনবমীর দিন কোনো গরিব দুঃখী বা প্রয়োজন রয়েছে এমন মানুষদের আপনারা কোনো পোশাক দান করুন। বন্ধুরা, এই দান করলে ওই ব্যক্তির ভাগ্য ফিরে যাবে এবং সেই সঙ্গে কুবের দেবের কৃপায় প্রচুর ধন দৌলত পাবেন। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় তাহলে হলুদ রঙের পোশাক অবশ্যই দান করুন এই রামনবমীর দিন। এতে প্রভু শ্রী রামচন্দ্র আপনার প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন। বন্ধুরা, আপনারা প্রত্যেকেই জানি রামনবমীর দিন 5 রকম ফল শ্রী রামচন্দ্রের উদ্দেশ্যে নিবেদন করা হয়। 5 রকম ফল দান তারাই করেন যারা রামনবমী ব্রত পালন করেন। কিন্তু আপনারা যদি রামনবমী ব্রত পালন করুন বা না করুন, অন্তত নিজেদের দুর্ভাগ্যকে সরিয়ে অখণ্ড সৌভাগ্য লাভের জন্য, জীবনে সুখ শান্তি পাওয়ার জন্য, এমনকি দুঃখ কষ্ট বিপদ আপদ
রোগ ব্যাধি দারিদ্রতাকে দূর করার জন্য আপনারা এই ফলটি অতি অবশ্যই দান করবেন। তাহলে আপনাদের জীবনে কখনো অর্থের কমতি হবে না। আর এই ফলটি হলো আম। হ্যাঁ বন্ধুরা, এই আম কাঁচাই হোক বা পাকা, যে কোনো ধরনের এই আম অবশ্যই দান করবেন। কোনো গরিব দুঃখী দুস্থ অসহায় মানুষকেও দান করতে পারেন, কোনো ব্রাহ্মণকে দান করতে পারেন। এমনকি আপনারা চাইলে প্রভু শ্রী রামচন্দ্রের কোনো মন্দিরে গিয়েও আপনারা শুধু এই আম দান করতে পারেন। তাহলে আপনাদের জীবনে যেমনই বিপদ আপদ দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা থাকুক না কেন, তা প্রভু শ্রী রামচন্দ্রের আশীর্বাদও কি পায় তা সুনিশ্চিতভাবে দূর হয়ে যাবে এবং অর্থ আসবে চুম্বকের মতো। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে উল্লেখ করা হয়েছে যে রামনবমীর দিন এই আম দান করলে জীবনে চির সুখ শান্তি বজায় থাকে, সকল মনস্কামনা পূর্ণ হবে। কারণ রামনবমীর দিন এই ফল দান করা রামবাণ একটা উপায়। বন্ধুরা, এই দিনে যারা সম্পূর্ণ নির্জলা উপবাস করতে পারবেন না কিন্তু ব্রত রাখতে চান, তারা পঞ্চ রবি শস্য, তারা পেঁয়াজ রসুন বা আমিষ বাদ দিয়ে আপনারা ভগবানের ব্রত রাখতে পারেন। কিন্তু যারা শুধু এই দিনে ভগবান শ্রীরাম বা ভগবান বিষ্ণু কিংবা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধা রানীর পুজো অর্চনা করতে চান, তারা নিরামিষ আহার গ্রহণ করেও এই কার্যটি করতে পারেন। কিন্তু এই দিনে বন্ধুরা, আপনারা ভুলেও কোনো রকমের পেঁয়াজ রসুন আমিষ জাতীয় খাবার এবং নেশা ভাঙ কিন্তু একদম করবেন না। আপনারা যারা নির্জলা উপোস করবেন বা যারা নির্জলা উপোস করতে পারবেন না, সারাদিনে একবার খেয়েও এই ব্রত আপনি পালন করতে পারেন। কেননা সকলের শরীরে নির্জলা উপোস সম্ভব নয়। ফল এবং দুধ খেয়ে তো আপনারা উপোস করতেই পারেন, এবং যারা ফল এবং দুধ না খেয়ে উপোস করবেন, আপনারা ভাত বা গমের তৈরি কোনো কিছু জিনিস খেতে পারবেন না। সুজি বা রুটি এইগুলি খাওয়া যাবে না। এর বদলে আপনারা বাজরা খেতে পারেন। জল সিঙ্গাড়ার আটা পাওয়া যায়, সেটি খাওয়া যায়। এছাড়াও শ্যামা চালের খিচুড়ি খাওয়া যেতে পারে। সাবুদানার খিচুড়ি, সাবুদানার লুচি পরোটা খেতে পারেন। এবং এই সাবুদানার লুচি পরোটা বা সাবুদানার পায়েস কিভাবে বানাবেন তার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আপনাদের প্রয়োজন হলে আপনারা দেখে নিতে পারেন। এছাড়াও এই দিন আপনারা সামুদ্রিক লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করবেন। মশলার মধ্যে হলুদের ব্যবহার করবেন না। এই দিন আপনারা দই খেতে পারেন। এছাড়াও জিরা গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, সবুজ এলাচ, জায়ফল এইসব ব্যবহার করা যায়। সবজির মধ্যে কুমড়ো, সেটা চাল কুমড়ো হোক মিষ্টি কুমড়ো হোক, এছাড়াও গাজর খাওয়া যায়। আলু, পটল, টমেটো, রাঙালু, পালং শাক এইসব আপনারা খেতে পারেন। এমনকি করলাও খাওয়া যায়। আপনারা যেটি খাবেন একবার খাবেন। এই দিনে আপনারা ঝগড়া ঝামেলা সঙ্গম অশান্তি থেকে যতটা পারবেন দূরে থাকবেন। এই দিনে চুল দাড়ি নখ আপনারা একদম কাটবেন না। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে ভগবানের পুজো অর্চনায় আপনারা হলুদ ফুল, সাদা ফুল, তুলসী পত্র, তুলসী মঞ্জুরি এবং পারলে একটি পদ্ম ফুল আপনারা ভগবানকে অবশ্যই নিবেদন করুন। এছাড়াও এই দিনে ভগবানকে হলুদ ফুল, হলুদ মিষ্টি এবং প্রভু নারায়ণকে সিন্নি পারলে কিন্তু অবশ্যই নিবেদন করুন এবং প্রত্যেকটা ভোগে যেন তুলসী পত্র থাকে। এরপর আপনারা ভগবানের পুজো অর্চনা আরতি করার পর বাড়িতে রামায়ণ, গীতা, সত্যনারায়ণের ব্রতকথা অথবা রাম নবমীর ব্রতকথা আপনারা অবশ্যই পাঠ করুন। এবং এই ব্রতকথা যদি পাঠ করতে অসুবিধা হয় অন্ততপক্ষে শ্রবণ হলেও করুন। তারপর সন্ধ্যাবেলায় এই মন্ত্রটি একটি আসনে বসে আপনারা জপ করতে ভুলবেন না। আর তা হচ্ছে বন্ধুরা, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ, ওম রাম রামায় নমঃ। বন্ধুরা, এইভাবেই আপনারা এই মন্ত্রটি কাল একটি আসনে বসে 108 বার জপ করলে আপনাদের দুর্ভাগ্যের নাশ তো হবেই,
সেই সঙ্গে সৌভাগ্যের আগমন হবে। কারণ বন্ধুরা, আমাদের জীবনে বিভিন্ন রকম সমস্যার মধ্যে একটি প্রধান সমস্যা হচ্ছে গ্রহ দোষ। আর এর ফলেই বন্ধুরা আমাদের জীবনে বিভিন্ন রকমের সমস্যা লেগে থাকে, এবং ঠিক সময়ে যদি আমরা এই সমস্যার সমাধান না করি, তাহলে বন্ধুরা আমাদের জীবনে কিন্তু নরক যন্ত্রণার মতন কষ্ট ভোগ করতে হয়। তাই বন্ধুরা, এই গ্রহ দোষ দূর করার জন্য সবার প্রথমেই আমি আপনাদেরকে যে উপায়টির কথা বলবো তা হলো, এই দিন মিছরি গুঁড়ো করে ময়দার সাথে তা মিশিয়ে অমাবস্যা, পূর্ণিমা কিংবা শনি মঙ্গলবার বা কোনো গ্রহণের দিন আপনারা বাড়িতেই যেখানে কালো পিঁপড়ে রয়েছে সেখানে ছড়িয়ে দিন। এতে রাহু ও কেতু ও শনির অশুভ প্রভাব থেকে আপনারা তাড়াতাড়ি নিস্তার পাবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন মৌরি আর মিছরি একই সাথে মিশিয়ে খেলে বুধের সুপ্রভাব এসে মানুষের জীবনে পড়ে, ফলে পরিবারে সুখ, শান্তি, আর্থিক উন্নতি আবার খুব সহজেই হয়। নাম্বার 2, বন্ধুরা, আপনারা যদি দেখেন আপনাদের ভাগ্যে যদি কিছুতেই সৌভাগ্য আসে না, অনেক পুজো অর্চনা উপায় করার পরেও যদি জীবনে যেই সমস্যা সেই সমস্যা রয়েই যায়, তাহলে বন্ধুরা ভাববেন আপনাদের ওপর শনিদেবের কৃপা নেই। কারণ শনি মহারাজ হচ্ছেন এই কলি যুগের কর্মফলদাতা। তাই শনি দেবের কৃপা প্রাপ্ত করার জন্য বা শনি দোষ কাটানোর জন্য যে কোনো অমাবস্যা বা যে কোনো শনি মঙ্গলবার কিংবা যে কোনো গ্রহণের দিন আপনারা সর্ষের তেলে কিছুটা কালো তিল মিশিয়ে সেই সর্ষের তেলে আপনারা নিজের ছায়া দেখে কোনো গরিব দুঃখীকে বা কোনো শনি মন্দিরে গিয়ে সেই তেল দান করুন। এতে বন্ধুরা মানুষের আর্থিক ভাগ্য খোলে এবং দুর্ভাগ্যের নাশ হয়ে যায়, এবং গ্রহ দোষ, গ্রহ বাধা, পেট সমস্যা ধীরে ধীরে তা কেটে যায়। বন্ধুরা, এইভাবে আপনাদের পরপর 3 দিন করতে হবে। এছাড়াও বন্ধুরা, আপনারা বাড়িতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করুন। কারণ বন্ধুরা, যে বাড়িতেই হনুমান চালিসা পাঠ করা হয় সেই বাড়িতেই কখনোই শনিদেবের খারাপ প্রভাব পড়ে না, সেই বাড়িতেই সদা সর্বদাই আয় উন্নতি বৃদ্ধি পায়। তাই অবশ্যই বন্ধুরা এই কথাটি কিন্তু আপনারা মাথায় রাখুন। নাম্বার 3, বন্ধুরা, গ্রহ বা যে কোনো সমস্যা দূর করার সব থেকে সহজ উপায় হচ্ছে ভক্তি। তাই আপনারা দুধ, গঙ্গা জল, ঘি, মধু ও দই এই 5টি জিনিস মিশিয়ে ভগবান শিবের অভিষেক করার পর একটি পাত্রে সেই জল সংগ্রহ করবেন, এবং তারপর আপনারা সেই জল কিছুটা চোখে, মুখে ও মাথায় ছিটিয়ে ও সামান্য জল প্রসাদ রূপে আপনারা জিভে দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন। এইভাবে আপনারা টানা 3টি সোমবার যদি করতে পারেন তাহলে তো খুবই ভালো, এবং এই মন্ত্র আপনারা 11 বার, 21 বার, 51 বার কিংবা 108 বার জপ করবেন। দেখবেন কিছু দিনের মধ্যেই আপনাদের জীবন থেকে মহাদেবের কৃপায় সকল গ্রহ দোষ, বাধা, বিপত্তি কেমন নাশ হয়ে গেছে। নাম্বার 4, বন্ধুরা, এই দিন সিদ্ধি পাতা জলে মিশিয়ে সোমবার দিন যদি ভগবান শিবকে স্নান করানো যায়, তাহলে বন্ধুরা যে কোনো গ্রহ দোষ, যে কোনো সমস্যা এতে নাশ হয়ে যায়। তাই বন্ধুরা অবশ্যই আপনারা এই টোটকাটি ফলো করতে পারেন। নাম্বার 4, বন্ধুরা, আপনারা আজ রাতে শোবার আগে 1 ঘটি জল বিছানার তলায় তা রেখে পরের দিন অর্থাৎ আগামীকাল রামনবমীর সকালে ঘুম থেকে উঠে স্নান করে ভগবান শ্রী রামচন্দ্রকে স্মরণ করে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে তুলসী গাছে সেই জল ঢেলে দিন। তাহলে দেখবেন আপনাদের গৃহে থাকা সমস্ত প্রকারের বাস্তু দোষ, নজর দোষ কেটে যাবে। মাতা তুলসী মহারানীর আশীর্বাদ ও কৃপায় আপনাদের গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পাবে। নতুন বছর আপনারা রাজার হালে কাটাবেন। বন্ধুরা, আপনারা যতই মহান মহান ভক্তদের জীবনী পড়বেন, তারা ঈশ্বর নয়তো মানুষের অবশ্যই সেবা করতেন। তাই আপনি যদি কর্মযোগ পালন করতে চান, তাহলে মা বাবা, পশু পাখি বা বিভিন্ন মানুষের অবশ্যই সেবা করুন। আর যদি আপনি ভক্তি যোগ পালন করতে চান,
তাহলে মন প্রাণ দিয়ে শুধু ঈশ্বরের ভক্তি করুন, এত এত ঈশ্বরকে স্মরণ করুন যাতে ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে বাধ্য হয়ে যান। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আজ রাতে আপনারা কোন প্রক্রিয়াটি করবেন। বন্ধুরা, আজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ প্রাপ্ত করার জন্য সন্ধ্যাবেলায় পরিষ্কার জামা কাপড় পরে তুলসী মঞ্চেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নামে একটি প্রদীপ অর্পণ করুন। তারপর বাড়িতে আপনারা যেমন ভাবে সন্ধ্যা দেন ঠিক তেমন ভাবেই সন্ধ্যা দেবেন। এরপর রাতের বেলায় আপনারা যা ভোজন করেন তা ভোজন করার পর আপনারা 3 বার হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ ও গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। বন্ধুরা, এই মন্ত্র জপ করার পর আপনারা ধ্যানে বসে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপের আপনারা চিন্তন করবেন। আপনাদের সময় অনুসার 5 মিনিট, 10 মিনিট বা 15 মিনিট যেমন খুশি আপনারা তা অবশ্যই করবেন। এছাড়াও বন্ধুরা, আপনারা চাইলে প্রত্যেক দিন রাতে শোবার আগে এই প্রক্রিয়াটি করতে পারেন। ফলে কিছু দিনের মধ্যেই আপনার জীবনে এক অশেষ পরিবর্তন দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে আপনাদের ভাগ্য বদলে যাবে। বন্ধুরা, এছাড়াও আপনাদের হাতের তালু দেখে আপনারা বিছানাতে বসেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে স্মরণ করে আপনাদের যা মনোবাসনা রয়েছে, নতুন বছরে আপনারা কি কি চান তা ভগবানকে অবশ্যই বলুন। এরপর আপনারা দেবাদিদেব মহাদেবকে বলবেন যেন তিনি নতুন বছরে আপনাদের রক্ষা করেন, এবং হনুমানজিকে আপনারা বলবেন যেন তিনি সমস্ত রকমের নেগেটিভ এনার্জি থেকে আপনাদের বাড়িকে পাহারা দেন। এবং তোমরা যারা পড়াশোনা করছো তারা বিদ্যার দেবী মাতা সরস্বতীকে বলবে, হে মা, তুমি নতুন বছরে আমাদের বিদ্যা বুদ্ধি দাও। এবং এরপর আপনারা যাতে নতুন বছরে আপনাদের যাতে আর্থিক কষ্ট না হয় তাই হাত জোড়ো করে পরমেশ্বর ভগবান শ্রী হরিবিষ্ণু ও মাতা লক্ষ্মীর কাছে আপনাদের পরিবারের শ্রী বৃদ্ধির জন্য প্রার্থনা করবেন। বন্ধুরা, এই সব কিছুই হচ্ছে আমাদের ভক্তি, বিশ্বাস এবং শ্রদ্ধার উপর। তাই আমার কথাই নয়, ভগবানকে ভালোবেসে আপনারা এই কার্যগুলি করবেন। বন্ধুরা, মানুষ বেঈমান হয়, কিন্তু ভগবানের প্রতি কোন রকমের কার্য করলে তা কখনোই বিফলে যায় না। শুধু মন প্রাণ দিয়ে নিষ্ঠা ভক্তি ভরে হৃদয়ের অন্তর থেকে এই কার্যগুলি করতে হয়। তাই এরপর আপনারা আপনাদের যে কুলদেবতা রয়েছে তাকে প্রণাম করবেন।